আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। তো আমাকে অনেকে কমেন্টস করে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন, কয়েকটি প্রশ্ন তারা করেছেন। তো সেই কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি আমার কাছে, আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। দেখুন, যেই কমেন্টসগুলো করেছেন সেগুলো আপনাদেরকে আগে বলি। প্রথম কমেন্টস হচ্ছে যে ভাই মাইলেজ কম কেন পাই, নাম্বার 1। নাম্বার 2, ইঞ্জিন গরম হয় কেন। নাম্বার 3, টপ স্পিড পাই না কেন। নাম্বার 4, বাইক ভাইব্রেশন করে কেন। নাম্বার 5, বাইক রানিং অবস্থায় বারবার বন্ধ হয়ে যায় কেন। এই 5টি প্রশ্নের উত্তর আমি আজকে স্টেপ বাই স্টেপ দিব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য কিছু আপনারা আজকে জানতে পারবেন। এবং যেই প্রশ্নগুলো আমাকে কমেন্টসগুলো করা হয়েছে, প্রত্যেকটা কমেন্টসের উপরে আমি অলরেডি ভিডিও আলাদা আলাদাভাবে বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এই ভিডিওটির শেষে আমার চ্যানেলে গিয়ে, তাহলে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। তো এই বাইকটা খুলেছি যেই কারণ হচ্ছে, সেটি হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতো, টপ স্পিড পেত না এবং বাইকের মাইলেজও কম আসতো। তো দেখুন, সাধারণত প্রথম যে মাইলেজ কমার আসে সেটি এফআই ইঞ্জিন হোক, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইক হোক অথবা কার্বোরেটর সিস্টেম। ভালোভাবে খেয়াল করবেন, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইকের মাইলেজ কম আসার কিছু কারণ আছে, সেগুলো আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথমত এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ। এটি কার্বোরেটর ইঞ্জিন অথবা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইক হোক, দুই বাইকের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য। প্রথমে এই দুটি জিনিস আপনারা খেয়াল করবেন, সবাই জানি। এরপরে হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইকের 3টি সেন্সর থাকে। 1 নাম্বার হচ্ছে অক্সিজেন সেন্সর, 2 নাম্বার হচ্ছে বাইকের থার্মাল সেন্সর, 3 নাম্বার হচ্ছে বাইকের অ্যাকচুয়েটার। এই 3টি সেন্সর যদি কোনো একটি সেন্সর কাজ না করে, সেক্ষেত্রে স্পার্ক প্লাগ কালো এবং মাইলেজ কমে যাবে। এবং এই সেন্সরগুলো যদি খারাপ হয়, তাহলে অবশ্যই মিটারে যে ইঞ্জিন ট্রাবল লাইট বা চেক ইঞ্জিন লাইট, এই লাইটটি জ্বলবে। এখন কথা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে মাইলেজের বিষয়, যে স্পার্ক প্লাগ যদি ঠিক থাকে, এয়ার ফিল্টার যদি ঠিক থাকে, তারপরও মাইলেজ কেন কম আসে এবং স্পার্ক প্লাগ কেন কালো হয়। দেখুন, প্রথমত যে বাইকগুলিতে চোখ আছে, আপনারা চোখটাকে অবশ্যই চেক দিবেন। যদি চোখ হয়ে থাকে বা চোখ কেবল খারাপ থাকে, তখন কিন্তু মাইলেজ কম আসে। কারণ চোখ হয়ে থাকলে বাইকে তেলটা বেশি যায়, খরচ হয়, যার ফলে বাইক স্পার্ক প্লাগ কালো হয়, মাইলেজ কম আসে। এবং আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাইকের যে কার্বোরেটরে স্লো জেট থাকে এবং মেইন জেট থাকে। তো এই যে স্লো জেটটা আছে, এই স্লো জেটের ভিতরে রাবারের ছোট্ট একটি সিল থাকে। কার্বোরেটর পরিষ্কার করার সময় মেকানিক বেরা তার দিয়ে অনেক সময় খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে, যারা না জানেন। তো এই পরিষ্কার করার ফলে কিন্তু কার্বোরেটর নষ্ট হয়ে যায়। পরিষ্কার করার ফলে বলতে, যে খুঁচিয়ে তার দিয়ে পরিষ্কার করে, সেই যে স্লো জেটের ভিতরে যে রাবারের সিল থাকে, একদমই ছোট কোম্পানি যেটাকে একবারে সেট করে দেয়, সেই মাপটি বড় হয়ে যায়, ছিদ্রটি। তখন কিন্তু কার্বোরেটর যত টিউনিং করেন অথবা প্লাগ অথবা এয়ার ফিল্টার যাই আপনি করেন না কেন, মাইলেজ আপনি পারফেক্ট পাবেন না, কারণ কার্বোরেটরের ভিতর থেকেই নষ্ট হয়ে গেছে। এরকম সমস্যা যদি হয়, তাহলে কার্বোরেটর চেঞ্জ করা ছাড়া আপনি মাইলেজ কখনোই কম পাবেন না। এবার হচ্ছে ইঞ্জিন ওভারহিট কেন হয়। দেখুন, ওভারহিট বিষয়টা এফআই ইঞ্জিন হোক অথবা কার্বোরেটর ইঞ্জিন হোক, যে কোনো বাইকেই এটা হয় বা সাধারণত বেশিরভাগ হয়ে থাকে। যে কারণে হয়, বেশিরভাগ যেই সমস্যাটি আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে বাইকের ক্লাচ প্লেট এবং বাটি দুর্বল হওয়ার কারণে বাইক 50 থেকে 60-এ ওঠার পরে বাইকের ইঞ্জিন শোষ করে এবং ইঞ্জিন ওভারহিট হয় বাইকটি, এবং বাইকের স্পিড ওঠে না। টপ স্পিড না ওঠার কারণ, যে এখানে একটি কমেন্টস করেছে টপ স্পিড কেন পাই না। দেখুন, টপ স্পিড না পাওয়ারও কয়েকটি কারণ। এই ক্লাচ প্লেট বাটির সাথেও টপ স্পিড যুক্ত, কারণ ক্লাচ প্লেট বাটি যদি খারাপ থাকে, দুর্বল হয়, তখন কিন্তু আপনি টপ স্পিড পাবেন না, ইঞ্জিন ওভারহিট হবে। এবং বাইকের যে ফুয়েল, আমি আমার চ্যানেলে ফুয়েল সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, যে কোন তেল আপনি বাইকে ব্যবহার করবেন এবং ফুয়েল যে খারাপ হয়, কিভাবে খারাপ হয়। তো আপনারা চাইলে এই ভিডিওটির শেষে আমার চ্যানেলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, আপনি কোন বাইকে কোন তেল ব্যবহার করলে আপনার বাইকের জন্য ভালো হবে। এখন কথা হচ্ছে বাইকের ভাইব্রেশন, যে ইঞ্জিন যে ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হওয়ার কারণ কি। সাধারণত ইঞ্জিন ভাইব্রেশন হয় যদি ইঞ্জিনের যে মেইন পার্টের যে নাট থাকে, ইঞ্জিনের চ্যাসিসের সাথে যে নাটগুলো থাকে, এই নাটগুলি যদি লুজ হয়ে যায়, অথবা যে হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেল বারের নাটগুলো যদি লুজ হয়ে যায় বা রাবার বুশ থাকে, তো এই হ্যান্ডেল বারের নাট যদি লুজ হয়ে যায়, অথবা ইঞ্জিনের যে মেইন পার্টের নাট থাকে, ইঞ্জিনের মেইন নাট চ্যাসিসের সাথে যে ইঞ্জিনটি লাগানো থাকে, এই নাটগুলো যদি লুজ হয়ে যায়, তাহলে কিন্তু বাইকের ভাইব্রেশন আসবে। অবশ্যই আপনারা যদি ভাইব্রেশন বেশি আসে, তাহলে এই জিনিসগুলি চেক করাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, পিছনের চাকার থেকে যদি ভাইব্রেশন আসে, তাহলে অবশ্যই চাকার মাউন্টেন রাবার চেক করাবেন।
এই মাউন্টেন রাবার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। তো লাস্ট যেটি, রানিং অবস্থায় কেন বন্ধ হয়ে যায়। দেখুন, এই সমস্যাটি কমন বর্তমান সময়ে যে এফআই সিস্টেম বাইকগুলি আসতেছে এই বাইকগুলিতে বেশি দেখা দেয়। এর কারণ হচ্ছে বাইকের ফুয়েলের জন্য, ফুয়েলটা খারাপ হওয়ার কারণে। যেমনটি আগে বলেছি, ফুয়েল সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে আসবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। কারণ আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে এখানে যতগুলো কমেন্টস আমার কাছে করা হয়েছে প্রত্যেকটি কমেন্টসের আলাদা আলাদা ভিডিও আমি আগে আমার চ্যানেলে বানিয়ে আপলোড করে রেখেছি। আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ঘুরে দেখবেন, তাহলে সবগুলো কমেন্টস বা আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো রানিং অবস্থায় বন্ধ হওয়ার কারণ হচ্ছে বাইকের শুধুমাত্র ফুয়েল, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাইকের যে ট্যাফিট থাকে, এই ট্যাফিট যদি টাইট হয়ে যায়, বেল্টগুলো ক্ষয় হয়ে একটা সময় ভিতরের দিকে ঢুকে যায়, তখন ট্যাফিট টাইট হয়ে যায় এবং ইঞ্জিনের কম্প্রেসার লিক করে। ঠিক যখনই ইঞ্জিনে কম্প্রেসার লিক করে তখন ইঞ্জিন স্লো রেঞ্জে থাকা অবস্থায় বাইকটি বারবার বন্ধ হয়ে যায়। এবং ফুয়েলের যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমান সময়ে এফআই যে বাইকগুলি আসতেছে এই বাইকগুলিতে দেখা দেয়। তো এই ছিল মোটামুটি আজকে আপনাদের কমেন্টসের রিপ্লাই এটাই দেওয়ার ছিল, যে প্রশ্নগুলো আমার কাছে করা হয়েছিল সেগুলোর উত্তর। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।